লালবাগ কেল্লা মোগল আমলে নির্মিত বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন। লালবাগ কেল্লার কথা মনে পড়লেই প্রথমে নাম আসে নবাব শায়েস্তা খাঁর কথা, যেখানে রয়েছে পরিবিমির মাজার। তৎকালীন মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র সম্রাট শাহজাহানের নাতি মোগল সম্রাট আজম শাহ 1678 সালে এর নির্মাণ কাজ শুরু করেছিলেন। শুরুর দিকে এই কেল্লার নামকরণ করা হয়েছিল কেল্লা আওরঙ্গজেব, তবে পরবর্তী সময়ে এর নামকরণ পরিবর্তন করে লালবাগ কেল্লা নামেই করা হয়। এই কেল্লার চত্বরে রয়েছে কেল্লার কেন্দ্রস্থলের দরবার হল ও হাম্মামখানা, রয়েছে পরিবিবির সমাধি এবং উত্তর পশ্চিমাংশে রয়েছে শাহী মসজিদ। লালবাগ কেল্লায় আসার জন্য প্রথমে গুলিস্তান থেকে শাহবাগ আসতে হবে। সেখান থেকে রিক্সা, সিএনজি যুগে লালবাগ কেল্লায় পৌঁছাতে পারবেন। কেল্লায় প্রবেশ করতে হলে প্রথমে আপনাকে 30 টাকা মূল্যের একটি টিকিট সংগ্রহ করতে হবে। কেল্লায় প্রবেশ করার পরেই প্রথমে দেখতে পাবেন পরিবিবির সমাধি। এছাড়া বাঁদিকে রয়েছে দরবার হল এবং হাম্মামখানা এবং ডান দিকে রয়েছে শাহী মসজিদ। তৎকালীন সম্রাট শাহজাহান 1678 সালে এর নির্মাণ কাজ শুরু করেছিলেন। দুর্গের কাজ শুরু করার প্রায় 1 বছরের মাথায় তার বাবা মোগল সম্রাট আওরঙ্গজেবের ডাকে তিনি দিল্লিতে চলে যান। তারপর দুর্গের নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে তৎকালীন নবাব শায়েস্তা খাঁ পুনরায় লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেছিলেন। তবে দুর্গের কাজ চলাকালীন সময়ে নবাব শায়েস্তা খাঁর একমাত্র মেয়ে পরিবিবি মারা যাওয়ায় 4 বছরের জন্য এর কাজ বন্ধ হয়ে যায়। পরিবিবি মারা যাওয়ার পর দুর্গটিকে নিয়ে প্রায় বিদ্রূপ ধারণা জন্ম নেয়। তখন সবাই দুর্গটিকে অপয়া বলতে থাকে। পরিবিবির মৃত্যুর পর তাকে এই দুর্গেই সমাহিত করা হয়। এরপর তাকে পরিবিবির সমাধি নামে আখ্যায়িত করা হয়। এ সময় পরিবিবির সমাধির দুর্ভেদ্যটি এবং এর গম্বুজটি ছিল স্বর্ণ খচিত, তবে পরবর্তীতে তামার পাত দিয়ে পুরো গম্বুজটি মুড়িয়ে দেওয়া হয়েছিল। মোগল আমলে নির্মিত এই কেল্লাটি কষ্টি পাথর, মার্বেল পাথর এবং রং বেরঙের ঢালি ব্যবহার করা হয়েছিল, যা বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন মূল্যবান পাথর পাওয়া যায়নি। এই কেল্লাটি 3টি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ তৈরি করা হয়েছিল। সম্রাট আজম শাহ দিল্লি চলে যাওয়ার আগে মসজিদটি নির্মাণ করেন। এই কেল্লাটিতে আছে একটি সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথ নিয়ে আছে নানান অলৌকিক কথা। শোনা যেত এই সুড়ঙ্গতে নাকি একবার প্রবেশ করলে আর কখনোই ফেরত আসা যায় না। লালবাগ কেল্লাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং করা হয়েছে এটিকে জাদুঘর হিসাবে। রয়েছে ব্যবহার্য নানান জিনিসপত্র। তাছাড়া তৎকালীন বিভিন্ন যুদ্ধক্ষেত্রের পোশাক এবং সেই সময়কার প্রচলিত মুদ্রাও রয়েছে এই জাদুঘরে। কেল্লাটি রবিবার সহ সকল সরকারি ছুটির দিনে বন্ধ থাকে, তবে শুক্রবার 12টা থেকে বিকেল 3:30 পর্যন্ত বন্ধ থাকে। এর পরবর্তী সময়টাতে সর্বসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয়।